আসসালামু আলাইকুম। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো আইওআইতে সঠিক সময়ের গুরুত্ব। আইওআই করার আগে অনেকেই একটি প্রশ্ন বারবার করে থাকেন, ডাক্তাররা কেন আইওআই করার আগে সময়ের এত গুরুত্ব দিয়ে থাকেন? এর উত্তর খুবই সহজ, কারণ আইওআইয়ের সফলতার বেশিরভাগ ক্ষেত্রেই নির্ভর করে সঠিক সময়ে এই প্রসিডিওর করা হয়েছে কি না তার উপর। প্রথমে আসি আমরা খুব সহজ ভাষায়, আইওআই কি? আইওআই হলো এমন একটি প্রসিডিওর যেখানে স্বামীর বীর্য প্রসেস করে সেখানে ভালো মানের শুক্রাণুগুলো স্ত্রীর জরায়ুতে দেওয়া হয় এবং যার ফলে গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যায়। এখন আসি যে শুক্রাণু শুধু জরায়ুর ভিতরে দিলেই হবে না, সেটি সঠিক সময়ে দিতে হবে এবং ডিম্বাণুগুলো যখন গর্ভধারণের জন্য প্রস্তুত থাকে। আমরা জানি নারীদের শরীরে প্রতি মাসে নির্দিষ্ট সময়ে ডিম্বাশয় থেকে ডিম্বাণুগুলো বের হয় এবং এটাকে বলা হয় ওভুলেশন। আর অন্যদিকে এই শুক্রাণুগুলো যদি সঠিক সময়ে ডিম্বাণুর কাছে আসে তাহলেই সেখানে ফার্টিলাইজেশন হওয়ার সম্ভাবনা থাকে। এখন আমরা জানি, এই জন্যই বলা হয় যে আইওআই একটি সময়ের চিকিৎসা। যদি সঠিক সময়ে আইওআই করা হয় তাহলে গর্ভধারণের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। আর যদি অনেক আগে করা হয় তাহলে দেখা যায় যে শুক্রাণুগুলো ডিম্বাণুর জরায়ুতে গিয়ে পৌঁছায়, কিন্তু ডিম্বাণুগুলো তখনও বের হয় না। আর যদি অনেক দেরিতে করা হয় তাহলে ডিম্বাণুগুলোর কার্যক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য বলা হয় যে আইওআই শুধু একটি প্রসিডিওর না, এটি একটি সময়েরও চিকিৎসা। এখন আসি এই সময়টা কিভাবে নির্ধারণ করা যেতে পারে। সময়টি বিভিন্নভাবে নির্ধারণ করা হয়, তার মধ্যে অন্যতম হলো ট্রান্সভ্যাজিনাল সোনোগ্রাফি। এই সোনোগ্রাফির মাধ্যমে ফলিকুলার মনিটরিং করা হয়, অথবা ফলিকুলার সাইজ ম্যাচুর হচ্ছে কিনা 18 থেকে 22 মিলিমিটার হলে ধরে নেওয়া হয় যে ফলিকুলগুলি ম্যাচুর হয়েছে। ঠিক সেই সময়ে ট্রিগার ইনজেকশন দেওয়া হয় এবং ইনজেকশন দেওয়ার 24 থেকে 36 ঘন্টার মধ্যে আইওআই করা হয়। আর একটি পদ্ধতি হলো ইউরিনারি এলএইচ কিট। তো দর্শক, আমরা এখন এরপরে আসি যে এই আইওআই করব সঠিক সময়ে, এর কারণে কি হয়। দেখা গেল যে এই দম্পতি অনেক টেনশন করে, তারা ঠিকমতো স্যাম্পল দিতে পারে না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। তাহলে আমরা জানি যে এই দুশ্চিন্তাগ্রস্ত হওয়া চলবে না। ডাক্তার এই আইওআই করার আগে যা যা চিকিৎসা দেয় সেগুলি ঠিকমতো খেতে হবে, ট্যাবলেট দিতে পারে, ইনজেকশন দিতে পারে, সেগুলি নিতে হবে এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা করলে তাহলে সেখানে সম্ভাবনা বেড়ে যায় গর্ভধারণে। আরও একটি জিনিস মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে আইওআই করলেই প্রথমবারে 100% গর্ভধারণের সম্ভাবনা থাকে না। এটি আইওআই যদি সঠিক নিয়মে করা হয়, সব নিয়ম পদ্ধতি মেনে প্রসেস করে সেই সিমেন স্যাম্পল দেওয়া হয়, তাহলে গর্ভধারণের সম্ভাবনা অনেক বেড়ে যায়। দর্শক, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন।